গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা বেরোচ্ছি ফাইনালি, ঠিক আছে? তো কটায় ট্রেন, কোথা থেকে ট্রেন সেটা আমি তোমাদেরকে পরে বলবো, এখন আর কিছু বলছি না। আজকে আমাদের রাঁধুনি হচ্ছে বাপি। আমরা একটু বেড়াতে যাচ্ছি না, ওই জন্য বাপি আমাদেরকে রান্না করে মামের দাবি মানতে হবে, আজকে আমার রান্না করতে হবে। মানতে হবে, ঠিক আছে, করে দিচ্ছি বাড়ি যখন আছি, উপায় নেই। দেখো ওইটা এখানে বসে বসে হাসছে, মা এখানে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে বাপিকে। এই যে আমি আর গতকালকে রাতে ভিডিও এডিট করিনি, যেহেতু আমি আর কি বলেছিলাম যে গতকালকের ভিডিওটা একদিন পরে পাবলিক হবে, তো ওই জন্যই আর কি। কি বলতো, মানে একটা কাজে যদি থাকা যায় একভাবে যে হ্যাঁ রেগুলার আমার ভিডিও ছাড়তে হবে, তো তখন একটা মানে যতই হোক মন থাকে যে হ্যাঁ আমার যতই হোক আমার সকালবেলা ভিডিওটাকে পাবলিক করতে হবে। বাট যখন আর কি মনে হয় যে না আজকে তো আর ভিডিও ছাড়বো না, থাক তাহলে কালকে এডিট করব, এই করতে গিয়ে তখন হয়ে যায় দেরি। গতকালকে রাতে আমার করে রাখলে হামেশাই হয়ে যেত, আর এখন সকাল থেকে আমি দিব্যু কাজবাজ মার সাথে করতে পারতাম। তো যাই হোক, সেটা করিনি যখন, তো এখন বসে বসে করতে হচ্ছে, কারণ বেরোনোর আগে আমাকে ভিডিওগুলোকে শিডিউল করে তারপরে যেতে হবে, নইলে আমি জানি না কোথায় গিয়ে কি নেট পাবো। তো আমার তো আর জিওর সিম না, মানে একটা যদি আমার কাছে জিওর সিম থাকতো তাহলে একদিক দিয়ে ভালো হতো। আমার যে রিয়েলমির ফোন আছে ওটা হচ্ছে 5G, তো জিওর সিম তো আনলিমিটেড নেট দেয়, ওটাতে আর আমার নেট রিচার্জটা করতে হতো না। বাট এয়ারটেলে 49 টাকা করে প্রত্যেক দিন নেট রিচার্জ করতে হবে, তারপরে গিয়ে তাই আনলিমিটেড নেট পাবে। তো এবার ট্রেনে উঠলে তখন ওইদিকে যত যাব তখন তো রোমিং হয়ে যাবে সিমটা, তো দেখা যাক। নেটওয়ার্ক ট্রেনে তো প্রবলেম হয়, কি হবে তাকে জানি, ভিডিও আদেও ছাড়তে টাড়তে পারবো কি সেটাই ভাবছি। যাই হোক চলো এইভাবে করি, দেখা যাক কখন কি হয়। হ্যাঁ, এবার যদি এই যে আজকের ভিডিওটা শ্যুট করছি সেটা যদি আমি স্টেশনে গিয়েও আর কি এডিট করে রেলওয়ের যে ওয়াইফাই আছে সেটা দিয়েও শিডিউল করে রাখতে পারি, তাও অনেকটা বাঁচাও, মানে দুদিনের জন্য একেবারে নিশ্চিন্ত হয়ে যাও। এখন এখানে কি আছে দেখা যাক। তা মা এখানে করছে মশলা, আর এই যে সোনাটুনির ঠাম্মা এসছে, এখন ওই কুটনো তারপরে ওই এগুলো নেবে, ফ্যান। এবার প্লাস্টিক তো হ্যাঁ ওটা ফেলে দাও, লঙ্কা চিড়ে দাও। হ্যাঁ হাত জ্বালা করবে তো, কি করছে এরা? তাহলে লঙ্কা কিন্তু সব বাটতে হবে, ওই একটুখানি ভিডিওতে দেখা ওরম করলে হবে না, বলো মা? হ্যাঁ ভিডিওতে ওই থুপ থুপ করে দিয়ে তারপরে হয়ে গেল, ওরম করলে হবে না। এই যে এখন মাংসের ঝোল ফুটছে, ঠিক আছে? এত ঝোল হবে নাকি? তো একটু একটু ঝোল একটু কষা এরকম হবে আর কি, বুঝেছো? অস্ট্রেলিয়ান? ও আচ্ছা। না ফুটলে হ্যাঁ না ফুটালে আবার সেই ইয়ের মতো, খাসির মাংসের মতো। এখানে এখন খেতে বসলাম, কতদিন যে এই নখের জন্য হাত দিয়ে খেতে পারি না তার নেই ঠিক, আর কতদিন খেতে হবে তাও জানি না। এরকমভাবে এখানে আছে হচ্ছে আলু বরবটি ভাজা, সবাই মিলে এখন খেতে বসেছি এখানে। কই মাংসটা দেখি, মাংসের লুকটা কেমন এসছে দেখি রাঁধুনি। ঠিক আছে, ভালোই এসছে, ঠিক আছে। ঢাল নাই তোমার, ভালো করে স্নান করেছো তো? 3-4 দিন স্নান হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাঁচা গেছে। চুলে শ্যাম্পু করলাম, করে এখন চুলটা এরকম ভাবে রেখে দিয়েছি। স্নান করে এসে দেখছি ও বাবা কারেন্ট নেই, সেই কি অবস্থা না, হাত পাখা আর কি করতে করতে করে তারপরে মা বললো যে খেয়ে নে। তো আমার মার মানে আমাদের বাড়ির সবার একটা খুব বাজে অভ্যাস যে স্নান করার পরে যদি একটু ফ্যানের তলায় না বসা যায় অস্বস্তি অস্বস্তি মনে হয় শরীরের মধ্যে। তো এই অভ্যাসটা মা আমাদের সবাইকে করিয়েছে, ঠিক আছে? তা ওই জন্যই আর কি বেশি অসুবিধা হয়। তা যাই হোক, এখন কারেন্ট এসছে, খেতে খেতেই চলে এসছে, তো খাওয়া দাওয়া সারলাম, সেরে এখানে এখন বসে আছি। আর এভাবেই বসে থাকতে হবে বেশ অনেকক্ষণ, তো বসে তো আছি। বাপি ওদিকে ইয়ে করছে, মানে ভিডিও এডিট করছে, মা এখানে মার যা ভিডিও ছিল সেগুলো বললাম যে এডিট করে শিডিউল করে দাও, তাহলে কি হবে পরপর ভিডিওগুলো পাবলিক হয়ে যাবে অটোমেটিক।
নেটওয়ার্কের যদি প্রবলেমও থাকে তাহলে তোমার কোনো অসুবিধা হবে না, অটোমেটিক আর পাবলিক হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। যা চলে গেছে। শিয়াল কুকুর দুটো মিলে ঝগড়া করছে। ওই দেখো শিয়াল ওখানে দাঁড়িয়ে। আস্তে 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 আবার আসছে। আসো চাঁদু, যা কিছু নেই তো। ওরে শিয়াল, শিয়াল উত্তর দিচ্ছে না তো। হ্যাঁ তোর ডাকছি, কি ব্যাপার? ওই কি ব্যাপার, মাংস ভাত গুলো খাচ্ছ? তোর আগে তো কুকুরটা খেয়ে গেল। যা যা যা। দাদা ভাই ভেজে দিল হচ্ছে ছোলা, ঠিক আছে? এটা বাড়ির জন্য থাকবে, এমনকি আমরা ট্রেনেও নিয়ে যাব। ছোলা এরকম ভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা বেশ ভালো লাগবে খেতে, তো ওই জন্যই ভাজা হলো। এখানে এখন ফুটাচ্ছি দুধ, ঠিক আছে? এই দুধের মধ্যে দিয়েছি আদা আর আছে হচ্ছে এলাচ। তো একদম মালাই মার্কে চা হবে, যেরকম বাইরে আর কি রোড সাইডে পাওয়া যায় লাইন হোটেলগুলোতে চা, তো সেই একদম সেই রকম চা। আমার হাতে যে খেয়েছে একবার চা, সে জানে কিরকম চা আমি বানাই, ঠিক আছে? তা যাই হোক, এখন কারেন্ট চলে গেছে। আর বলো না, আজকে কি জ্বালান যে জ্বালাচ্ছে, এটা সে আর বলে বোঝানোর মতন না। রুটি আমরা বানিয়ে নিয়ে যাবো, মাংস বাপি একবারে বানিয়ে দিয়েছে দুপুরের, তো আমাদের রাতেও হয়ে যাবে। খাবার আমরা নিয়ে যাচ্ছি আজকেরটা। তাই এখন আর কি রুটি রুটি করে এসে বসলাম। কি অবস্থা দেখো, কি করে রেডি হও। এখন দিস না দিস না দিস না দিস না, না না না, ঘাম ঘাম ঘাম, তাহলে ঘাম মোচ ঘাম মোচ, এই ঘাম মোচ ঘাম মোচ হবে না। হ্যাঁ বুঝতে পেরেছি, 5টা বাজে বেরোতে হবে এবার, কিন্তু কি করবো বলো, এই রুটি রুটি করে এসে বসলাম। তা কারেন্ট এত পরিমাণে জ্বালাচ্ছে বলার মতন না। এখন রেডি হবও বা কি করে বলো এই গরমে? এ তো এমনি বসে বসেই ঘামছি, আর মানে পুরো একদম গুমোট হয়ে আছে ইয়ে আকাশ, না একটু হাওয়া বাতাস হচ্ছে না কিছু। জল ঢেলে আরো বেশি গরম লাগবে। রেডি বাবারে, যা গরম। কারেন্ট নেই, কে জানে কোথায় কারেন্ট। আমাদের যাও একটু আসার চান্স ছিল, বাবা শুনছি এ পাড়া ও পাড়া কোনো পাড়াতেই নেই। তো এখন যেমন তেমন ভাবে রেডি হলাম, হয়ে এখন মানে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি। এই যে মা এখানে বসে বসে এখন এইভাবে হাওয়া খাচ্ছে, আর আমি চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের একদম রেডি। টুল আর এইভাবেই চলো, কিছু করতে পারবো না, ঘামছি যেভাবে, আর কিছু করা যাবে না। ব্যাগ গুছানো হয়ে গেছে, মা রেডি, ঠিক আছে? আমিও রেডি মোটামুটি, একদম ফুলফিল বলতে পারছি না, আমিও রেডি। তো চার্জার নিয়েছো তো? আর এদিকে সবাই মাত্র আমি চুলটা খুললাম, ঠিক আছে? স্নান করে আসার পরে এখনো পর্যন্ত চুল আশ্রায়নি, এবার দেব চুলে চিরুনি। কিন্তু এত গরম লাগছে সে আর বলে বোঝানোর মতো না। এখানে আমি লাইটটাকে রীতিমতো এই উপরটায় উঠিয়ে দিয়েছি। এবার উফ মা গো মা গো, কারেন্ট বাবা এসেছে। ফ্যান চালা জোরে জোরে, ফ্যান চালা। উফ বাবা, ফাইনালি কারেন্টটা আসলো। এত লাফালাফি চোটটা না চলে যায় ও বেটা আবার। তা এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক, ঠিক আছে? এই ইয়েটা কি বলে, প্লাজো, আর এই যে গেঞ্জি ঢল বলে, তো এটাই আর কি পরলাম। অনেকটা কমফোর্টেবল লাগবে, আর অতটা যেহেতু জার্নি, তো এরকম ঢিল ঢাল জিনিস ঠিক আছে আমার মতে। আর চুলটা ভিজা বলে আমি আপাতত এরকমভাবে রাখলাম, পরে ট্রেনে গিয়ে আর কি ঠিক করে নেব, ঠিক আছে? চলো। ডান হাতে পরে নিয়েছি একটা ঘড়ি, যেটা আমি কিনেছিলাম হাসনাবাদ থেকে, আমি আর বৌদি একসাথে, সে মনে আছে গত বছর। আমরা গাড়ি করেছি, ঠিক আছে? এখান থেকে যেহেতু হাওড়া যেতে হবে, রাতে আমাদের ট্রেন, তো ওই জন্য এই ট্রেনের এটা নিলাম না, যেহেতু দুজনে যাচ্ছি। ওপি আসছি, টাটা টাটা, সাবধানে থেকো। তা বেরিয়ে পড়লাম এখন, এই যে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই।
রওনা দিলাম দুগ্গা দুগ্গা করে। তা নাও এখন দুগ্গা দুগ্গা করে আর কি রওনা দিলাম, ঠিক আছে। ভালোই ভালোই পৌঁছে যাই, আবার ভালোই ভালোই কাজ মিটিয়ে বাড়ি চলে আসি, এটুকুই আর কি ভগবানের কাছে চাওয়া। তো চলো এখন, বাবা হাওয়াতে পুরো চুল উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এসির এখন প্রয়োজন নেই, যেহেতু আর কি সন্ধ্যাবেলা বেরোলাম। তো কি হচ্ছে এই মাঠে এত বাস? ও, তা ওই জন্যই এখন আর এসিটা কোনো দরকার নেই, নন এসিতেই যাওয়া হচ্ছে। আর এই যে মা এখানে, আমি এখানে, লাগেজগুলো পিছনে, ব্যাগপত্র ঠিক করে নিয়েছিলিস? আচ্ছা, দাদা ভাই সামনে বসে আছে। চলো, 5 একবার মারবো, 6 একবার মারবো। তা এখন এই যে এটিএম এর টাকা তুলতে হবে, ভেরিয়া চৌমাথায় দাঁড়ালাম। টাকা ছাড়া দুনিয়া ফাঁকা, বুঝেছো? ফাঁকা যাচ্ছে। তাই যে টাকা তুলে নিলাম, করকরা টাকা। এবার এটা এখন চলো। ভেবিয়ার সন্দেশ কোথায়? ও মালেতে চলে এসছি। ও আচ্ছা আচ্ছা, নিয়েও আমার চলে যাচ্ছে। না না, অত দামি কেক খাবো না। এই মরেছে। ও আচ্ছা, কাকুরে। কিরম হলো? কারে আবার বাড়ি টাড়ি নিয়ে যাচ্ছ তুমি? তো এখানে দাঁড়ালাম এক জায়গায়, এখান থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি, ঠিক আছে। দেখছি ভালো ভালো মিষ্টি আছে। তো যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম এই হোটেলটার সামনে, ঠিক আছে। এখানে দাদা ভাই কাকু বলছে যে চাটা খাবে। কি হলো? ও দেরি হবে? দেরি হলে তো হবে না আমাদের। তো চলো, আমাদের পাশে দেখো, আসার সময় ওদিক দিয়ে আসবি আর যাওয়ার সময় এখন এদিক দিয়ে আসছিস, বুঝেছিস? তো এই বিল্ডিংটা তো আমরা কলকাতায় আসলেই দেখি, খুব ভালো লাগে বেশ। হ্যাঁ, ফ্ল্যাটটা খুব ভালো লাগে। তা যাই হোক, এই তো সায়েন্স সিটির কাছেই আর কি চলে এসেছি, বুঝেছো। এবার ঠাকুর ঠাকুর করে জ্যাম না হলেই ভালো রাস্তায়। রাতের কলকাতা দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমরা বেশ এনজয় করতে করতে যাচ্ছি এখন, ঠিক আছে। এখন আছি মা ফ্লাইওভারের উপরে। না, আকাশে মেঘ আছে। না, কোনো অসুবিধা নেই। তা চলে আসলাম হাওড়া ব্রিজ, এখন এই যে উঠছি। হাওড়া স্টেশন চলে এসেছি। তা চলে আসলাম হাওড়ায়, আমাদের 11টা 5-এ ট্রেন। আর এই দেখো এখন কটা বাজে বলো তো? 9টা 11। তো ভালো টাইমে আর কি চলে এসেছি আমরা। আর আজকে বেশ মানে রাস্তাটাও একদম ক্লিয়ার ছিল, যার কারণে এতটা তাড়াতাড়ি চলে আসলাম। একটু হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। আর হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে কোনো রকম ইয়ে হয়নি তো, যার কারণে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। চলো, হাওড়া স্টেশন। অনেক বছর বাদে না মা আসলাম হাওড়াতে। তা গাড়ি থেকে নামলাম, ব্যাগ ট্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছি। গাড়িটা লক করে তারপরে তাই যাওয়া হবে ভিতরে, ঠিক আছে। কাকু আর দাদা ভাই দুজনেই যাচ্ছে, আমাদেরকে তুলে দিয়ে তারপরে তাই আসবে। লাগেজ আমাদের কমই আছে, শুধু তো এই একটা, তো সেটাই দাদা ভাই নিয়ে যাচ্ছে।
তো আমি নিয়েছি এই দুটো ব্যাগ, মানে আমার একটা কাঁধের ব্যাগ আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। মা নিয়েছে দুটো সাইড ব্যাগ, এইদিকে দুটো আর ওইদিকে হাতে একটা লাল ব্যাগ, ব্যাস এই তো। তা আমরা আর কি, আমাদের তো টিকিট কাটা আছে, বাট দাদা ভাইয়ের আর কাকুর দুজনের প্ল্যাটফর্ম টিকিট কাটতে হলো, তারপরে তাই এখন যাচ্ছি, ঠিক আছে। একটা সিট নিয়ে বসি, তো আমাদের এখনো ট্রেন দেরি আছে, 11টা 5-এর ট্রেন। এই বোর্ডের এখানটায় এসে দাঁড়ালাম, হাওড়া স্টেশন এসে এখন বসে আছি, এখানে বোর্ড দেখছেন। অল্প 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 একটু বেশি না, আমি বেশি খাবো না। তো সেই সন্ধ্যাবেলা থেকে আর কি একটু চা খাবো এরকম মন হচ্ছিল, তবে গাড়ির মধ্যে আর খেতে পারিনি। একটা জায়গায় যাও বা দাঁড়ালাম, ওখানে অনেকটা দেরি হবে, তাই আর কি না দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। স্টেশনে এসে বসে থাকা অনেকটাই ভালো। হ্যাঁ ওটাই, রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, তো একদিক দিয়ে ভালো হয়েছে। তা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হচ্ছে 17 নাম্বার প্ল্যাটফর্মে। আলু পড়ে গেছে কার যাকে, তা এই যে যাচ্ছি, ঠিক আছে, ব্যাগ নিয়ে। আমাদের দেবে হচ্ছে 17 নাম্বার প্ল্যাটফর্মে, ওই জন্যই, ঠিক আছে। এখানে একটু কেক, তারপরে বিস্কিট, এগুলো আর কি নিতে আসলাম। দেখি কোনটা মানে ভালো পাই, বুঝেছো, কারণ ট্রেনের মধ্যে ওরকমভাবে পাওয়া যাবে না, তো এখান থেকে নিয়ে নিলাম। বাইরে থেকে কিনলে সব থেকে ভালো হতো, কারণ এখানে একটু হলেও 5 টাকা 10 টাকায় বেশি থাকে, বেশি নেয়, তো ওই জন্যই আর কি বললাম। যাই হোক, কেনা হয়নি যখন, এখন এখান থেকে নিতে হবে। কত দাদা? 40। চলো নিয়ে নিলাম খাবার দাবার। এই যে এখানে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। একটা জলের বোতলও নিয়ে নিলাম, ঠান্ডা জল, এমনি তো ট্রেনে দেয়, তবুও এখন আর কি লাগবে। তা নিয়ে আসলাম হচ্ছে চিকেন রোল। কি অবস্থা জানি না আমি কীরকমভাবে বেঁধেছি। এই যে এটাই খাওয়া হচ্ছে, আমাদের ট্রেন আসছে ওখানে। গাড়ির আলো দেখে বুঝতে পারছি যে এই লাইনে আর কি ট্রেনটা আসছে। হ্যাঁ ওই লাইনে দৌড়াই, ইঁদুর বড় বড় লাইনে দৌড়ায়, গাড়িতে ওঠে। চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, ট্রেনে উঠবো, ঠিক আছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে না হয় আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ট্রেনে। তো আজকের মতো তাহলে টাটা বাই।